যুবক অভিযোগ করছিল আল্লাহর রসুলের কাছে আইসা যে আমি দুই হাতে কামাই, আমার বাপে দুই হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না, আমার আব্বাকে একটু শাসায়া দিবেন। তা আল্লাহর রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে। সাহাবী রসুল যায় বলছে তোমাকে ডাকে আল্লাহর রসুল, ডাইকা পাঠাইছে চলো। বলছে ওইখানে কে আছে? বলে কাউকে তো দেখি নাই, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন, বাবার মনে গাইথা গেছে, গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে এই অবেলা ডাকবে তো ডাকবে কেন। তো মনে মনে কবিতা পড়তেছিলেন, ঠোঁটো হেলতে ছিল না, জিহ্বা নড়তে ছিল না, লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম আগেই শুনায়া দিয়েছেন আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে নিবেন, কথা যা বলার তা পরে বলবেন। যখন এসে সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বসে কবিতা শোনাও। বসে ইয়া রসুল আল্লাহ আপনাকে কে বললো? আল্লাহ রসুল বললেন নব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিছে বল কবিতা। তো এক একটা ছন্দ পড়তেছিল, আল্লাহর রসুলের চোখের পানিতে বুক ভাসতেছিল। তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে, দুই একটা না শুনাইলেই নয়। বাপ মনে মনে ভাবতে ছিল একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, বিয়ে হইল তো দুইজনের স্বপ্ন দাঁড়ায় গেল যে আমাদের কুল ভরবে। যেই দিন আমাদের কুল ভরা গেল দুইজনে নিজের জীবনের বাঁচা ছেড়া দিলাম। তোর জন্য বাঁচতে ছিলাম, তোর জন্যই বেঁচা ছিলাম। তো মানুষই তো আছে বাপকে কবর দিয়ে আসছে বটে, কিন্তু আজ বৎসর না 2 বৎসর না 2, 4, 5 বৎসরও হয়ে গেছে। এখানে লোক আছে যে আজ পর্যন্ত বাপের কবরের সামনে মাথার কাছে একবারও দাঁড়ানোর সুযোগ হয় নাই। বুঝছে? হ্যাঁ নাই এরকম লোক? না নাই। সবচেয়ে নিকটতম সম্পর্ক তো মা বাবার, এর চেয়ে কোনো নিকটতম সম্পর্ক নাই দুনিয়াতে। আপনার স্ত্রী স্বামী বলবেন এটা এত নিকটতম সম্পর্ক না, বাপ বেটা বলবেন এটা এত বড় নিকটতম সম্পর্ক না, যতটুকু নিকটতম সম্পর্ক হলো মা বাবার সন্তানের সাথে। এইখানে আছে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না। ইমাম সাহেব যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ে তো সাথে সাথে আমরা পড়ি, নাহলে সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য এই দোয়া এই মজলিসে কয়জন পড়ি আমরা? হাত উঠাইতে পারবেন 2-4 জন? অল্পই হবে, ওই যে একজন আর ওইদিকে একজন, ওই হবে হাতের করে গণা 2, 4, 10 জন 20 জন হবে, বাকি মজমা তো 20 জন না। সদ ইচ্ছায় প্রতি নামাজের পরে আমি মা বাবার জন্য একটু দোয়া করি। চলেন হাত তো উঠাইলেন, জিরু বানাইতেছি এখনই। এই মজলিসে কয়জন আছেন যে সকালে উঠা ডেলি 2 টাকা বাজেট রাখেন মা বাবার জন্য, যে আমি সকালে উঠা কর্মে যাওয়ার আগে 2 টাকা মা বাবার নামে সৎকা করে বাহির হই? 2 টাকা ডেলি বাজেট। কয়জন হাত উঠাতে পারবেন যে 2 টাকা বাজেট রাখিস, যে মা বাবার জন্য ডেলি 2 টাকা দিই? বেশি না, 2 টাকা। কত? আমি 5 টাকা বললাম না, 2 টাকা। একজনও তো হাত উঠাতে পারলেন না। এইবার ভাবেন আপনার আমি যদি না দেই তো যেদিন আমাদের জীবনের খেলা শেষ হবে, আমার পরে যারা থাকবে ওরা দিবে তো দিবে কোত্থেকে? ওরাও তো এরকমই করবে, ঠিক না? হ্যাঁ, সবচেয়ে নিকট সম্পর্ক হয় ওই দিকে গেলে হারায় যাবে। যুবক অভিযোগ করছিল আল্লাহর রসুলের কাছে আইসা যে আমি 2 হাতে কামাই, আমার বাপে 2 হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করে না, আমার আব্বাকে একটু শাসায়া দিবেন। তো আল্লাহর রসুল পাঠাইছে যুবকের বাড়িতে তার আব্বাকে ডাইকা আনতে। সাহাবী রসুল যায় বলছে তোমাকে ডাকে আল্লাহর রসুল, ডাইকা পাঠাইছে চলো। বলছে ওইখানে কে আছে? বলে কাউকে তো দেখি নাই, তোমার ছেলেকে বসা দেখছি। তো বাবা মনে মনে কবিতা পড়তে পড়তে আইতেছিলেন, বাবার মনে গাইথা গেছে, গায়া ফেলছে যে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে এই অবেলা ডাকবে তো ডাকবে কেন। তো মনে মনে কবিতা পড়তেছিলেন, ঠোঁটো হেলতে ছিল না, জিহ্বা নড়তে ছিল না, লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম আগেই শুনায়া দিয়েছেন আসতেছে, কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলো আগে শুনে নিবেন, কথা যা বলার তা পরে বলবেন। যখন এসে সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে ইয়া রসুল আল্লাহ আপনাকে কে বললো? আল্লাহ রসুল বললেন নব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায় দিছে বল কবিতা। তো এক একটা ছন্দ পড়তেছিল, আল্লাহর রসুলের চোখের পানিতে বুক ভাসতেছিল। তর্জমা করতে গেলে লম্বা সময় চলে যাবে, দুই একটা না শুনাইলেই নয়। বাপ মনে মনে ভাবতে ছিল একা ছিলাম, বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, বিয়ে হইল তো দুইজনের স্বপ্ন দাঁড়ায় গেল যে আমাদের কুল ভরবে। সেই দিন আমাদের কুল ভরা গেল দুইজনে নিজের জীবনের বাঁচা ছেড়া দিলাম।
তোর জন্য বাঁচতেছিলাম, তোর জন্যই বেঁচা ছিলাম। আসলেই সন্তান যখন হয় তো মা বাবা সন্তানের জন্যই বাঁচে, নিজের জন্য বাঁচে না। এই এলাকায়ও পাওয়া যাবে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাইকওয়ালা পাওয়া যাবে, ডেলি 2-4-20টা গালি খায়া তারপরে বাড়িতে ফিরে। পরিচিত মানুষও দূর থেকে দেখে যে ওকে গালি দিতেছে। এমনও হয় যুবকরা কখনো কখনো গালেও পিঠেও 2-4টা বসায়া দেয়, আপনজনরা দূর থেকে দেখেও না দেখার বান করে। পরের দিন যখন বাইক নিয়ে বাহির হয়, ওকে যদি জিজ্ঞাসা করা হয়, কালকেই তো দেখলাম থাপ্পড় খাইতে, আজকে আবার বাইক হাতে নিছিস, তো নিছিস কেন? কালকেই তো দেখলাম গালি খাইতে, আজকে আবার রিক্সা হাতে উঠলো, তো উঠলো কেন? তো চোখের পানি ছেড়া দিয়া বলবে, বিবি বাল বাচ্চা না থাকলে কোনোদিন উঠতো না। সন্তান আর স্ত্রীর জন্যই উঠছে, ঠিক না? আমার কথা সত্য তো? কি বুঝে আসতেছে? তো বলতেছিল তোর জন্য আমরা দুইজন বাঁচতেছিলাম, আমরা বুড়া হইতেছিলাম, তুই জোয়ান হইতেছিলি। আজকে যখন তুই যুবক হয়ে গেলি, কামানের উপযোগী হইলি, আর আমি বিরুদ্ধ হয়ে গেলাম, আমার সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। হয় দুনিয়ায় ব্লুটুথের মাধ্যমে নেওয়া হয়, দুনিয়ায় শেয়ার হিটের মাধ্যমে নেওয়া হয়, আমি এক কুদরতের মাধ্যমে আমার সমস্ত যৌবনী সবকিছু তোর ভিতরে স্থানান্তর করলাম। আর তুই আজকে যুবক হইলি, কামাইতে শুরু করলি, তুই আমাকে বাপ না ভাবতি, একজন বন্ধুও তো ভাবতে পারতি, একজন বন্ধু না ভাবতি, একজন প্রতিবেশীও তো ভাবতে পারতি, প্রতিবেশীরও তো একটা অধিকার আছে। তুই আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি। হয় হয় চোখে আল্লাহ রসুলের বুক বাইসা চাদর ভিজা গেছে, বাপকে তো দেখেন নাই, একটা খালি জায়গা তো দিলের ভিতরে রয়েই গেছে মৃত্যু পর্যন্ত। কেননা জন্মের পর জন্মনি দুনিয়াতে মার পেটে আসতে দেরি, বাপের বিচ্ছেদ করতে দেরি হয় নাই। আল্লাহ রসুল তো বাপকে দেখেন নাই, বিজয় বিরাট বড় একটা শূন্যতা মৃত্যু পর্যন্ত রয়েই গেছে, বাপের শূন্যতা। এই জন্য যখন বাপ অভিযোগের কবিতা শুনাইতেছিলেন, তখন নিজের কান্না ধরে রাখতে পারেন নাই। কবিতা যখন শেষ, তো যুবকের কালার ধরে বসে, কুম আনতা ওয়া মালুকালি আবিকা, চল তুই আর তোর বাপ, তোর চল উঠ, তুই আর তোর মাল তোর বাপের। বাপের বিরুদ্ধে অভিযোগ। ও মেরে দোস্ত, মেরে দোস্ত, ওই বাপের জন্য আমি শুধু দেখানোর জন্য, আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য না, যে এত কাছের সম্পর্ক, তারপরও আমাদের মনে থাকে না। বিদায় এই ধ্বনি আমাদের সবার কানেই আসবে। যদিও আজকে আমরা স্লোগান দেই, শুধু আশা বুনতে থাকি, যদিও ভাবি বয়স অনেক, যদিও আমরা স্লোগান দিই, আমরা ব্যস্ত 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 ব্যস্ত, আমি আর আমাকে নিয়ে সারাদিন যদিও আমি ব্যস্ত থাকি, আল্লাহ 5 বার ডাকে, 5